চালো রে চালো, চালো রে চালো, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, সেই হাত ছাত্র মারে, সেই হাত ভেঙে দাও, সেই হাত আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, সেই হাত ছাত্র মারে, সেই হাত ছাত্র মারে, আমার ভাই কবরে সেই হাত ছাত্র মারে, সেই হাত সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, লড়াই 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 চাই, বাধা আসবে সেখানে, লাঠি দিয়ে আন্দোলন, গুলি দিয়ে আন্দোলন, বিশেষে আমাদের ছাত্র ভাইয়েরা আবার ডাক দিয়েছে। তাই যে সমস্ত বিবেকবান লোক এখনো ঘরে বসে ঘুমিয়ে আছেন, তাদের বিবেককে জাগ্রত করুন, নেমে আসুন রাজপথে। আজকে দেখে যান এই শিক্ষা চত্বরের সামনে তরুণের জোয়ার, এই জোয়ারকে কেউ দাবাতে পারবে না। স্বাধীনতা আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমাদের মতামতকে দৃঢ় করার জন্য তোমাদেরকে এই গুন্ডা বাহিনী, পুলিশ, হানাদার বাহিনীর গুলির সামনে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য আমরা আজকে তোমাদের মধ্যে, তোমাদের পক্ষ থেকে সরকারকে জানাচ্ছি, আজকের মধ্যে যদি 9 দফা দাবি মেনে না নেন তাহলে খুনি হাসিনা আপনি আপনার পদপথ ছেড়ে দেন, আপনার পদত্যাগ আমরা দাবি করছি। আপনি নির্লজ্জের মতো গণতন্ত্রকে হত্যা করে রাতের অন্ধকারে ভোট কারচুপি করে ক্ষমতায় বেশি বসে আছেন। আপনার এই লজ্জিত মুখ, আপনার এই নির্লজ্জ মুখ আমরা দেখতে চাই না। জনগণকে রাজাকার আখ্যা দিয়েছেন, আপনি জাতির সামনে ক্ষমা চাবেন, আপনি ক্ষমা চান এবং নির্লজ্জ এই চেহারা আর দেখাবেন না জাতির সামনে। পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা আপনার পদত্যাগ দেখা না পর্যন্ত এই ছাত্রদের পাশে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই যে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ, সেখানে বক্তব্য রাখবেন আমাদের একজন শ্রদ্ধেয় অভিভাবক হচ্ছে, এবং তারা বলতেছে যে আমরা ছাত্রদের কোনো হয়রানি করতেছি না, কিন্তু তাদেরকেই ধরা হয়েছে। তারা কি পরীক্ষা দেওয়ার মতন মন মানসিকতা আছে? নাই। তারা আমরা পরীক্ষা দিব না, আমাদের ছেলেদের পরীক্ষা দিতে দিব না। আমি একজন মা, আমি ছেলেকে পড়াই এবং বুঝি ছেলের মন মানসিকতাটা এখন কি অবস্থা দাঁড়াইছে। তারা বলতেছে ছাত্রদের হয়রানি করে না, তাহলে ছাত্রদের এই কেন ধরা হচ্ছে? তৃতীয় পক্ষ বলতে কি বুঝাইতেছে? তৃতীয় পক্ষ বলতে কিছুই তারা ধরে না, তারা নিজেরা বাঁচার জন্য তৃতীয় পক্ষ বলতেছে, কিন্তু ধরতেছে সব ছাত্রদের হয়রানি করতেছে। ঘরে ঘরে থেকে ছাত্রদের ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই মা হিসাবে, সন্তান হিসাবে আমাদের সন্তানরা যাতে নিরাপত্তা থাকতে পারে, সন্তানরা যাতে পরীক্ষা ভালোভাবে দিতে পারে, তাদের মন মানসিকতা যাতে ভালো থাকে। আজকে ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, তাদের যদি আমরা মেরে ফেলি, তাদের যদি ধরে নিয়ে মন মানসিকতা নষ্ট করে, কিসের দেশ, কিসের স্বাধীনতা? কোনো স্বাধীনতা নাই।